চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করি। আজকে আমি কিভাবে পনিরের সবজিটা বানাই সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবজিগুলো কেটে নিয়েছি আগে, তার আগেই পনিরটা সেট হতে রেখে দিয়েছিলাম। পনিরটা পুরো সেট হয়ে গেছে। দেখো কি দারুণ সফট একদম পনির হয়েছে। বাজারের তৈরি পনিরের তুলনায় বাড়ির তৈরির পনির খুব ভালো হয়। কিন্তু আমি তো বাজার থেকে কিনিই না কোনো দিন, বাড়িতেই পনির বানাই বেশিরভাগ। দেখো, পনিরগুলোকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে আলু টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওইগুলো অল্প লবণ দিয়ে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিনস এবং এই দুটো সবজিকে আবারও একটু আমি ভেজে নেব। পরপর সবজিগুলো এক এক করে দেবো আর কি, একসঙ্গে সব রকমের সবজি দিয়ে দেবো না। একটা ভাজা হয়ে গেলে আরেকটা দেবো। আর এদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সেই ফাঁকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিলাম ক্যাপসিকাম, কড়াইশুঁটি। এবার এটাকে দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব আর কি। ক্যাপসিকামটা তো খুব বেশি ভাজার দরকার হয় না, সেই জন্য অল্প ভেজে সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে পুরো বেরিয়ে যাবে, তারপর আমি ওর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি আর জিরে ধনে সামান্য দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর কি। এখন কিন্তু আমি লবণ দেব না, আগেই ভালোটা করে মিশিয়ে নেব সবজিটাকে মশলার সঙ্গে। তারপরে জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিলাম কারণ সমস্ত সবজি আমার আগে থেকে ভাজা আছে। আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে ফুটে উঠতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি কাজু, চারমগজ আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম। এবার এটা সবজিটা দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। কাজু আর চারমগজ আর পোস্তর পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রেভিটা আমার একদম ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর সেই ফাঁকে না একটা মশলা ভেজে নিচ্ছি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই তরকারির মধ্যে গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমি এটাকে থেতো করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে এই রান্নায়, না হলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। গরম মশলা, ঘি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে, যাতে সমস্ত ঘিটা পুরো রান্নার মধ্যে চলে যায় আর কি। দেখো, সবজিটা আমার কত সুন্দর রান্না হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করে নেবো। দেখো, রান্না হওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু গরম আছে। কি দারুণ রান্নাটা হয়েছে না? খেতে কিন্তু খুবই সুন্দর হবে।